প্রজাপতি 2 লাইভ টিজার রিয়াকশন করি করি আমাকে কপিরাইট দেবে না তো? প্লিজ আমাকে দিও না কপিরাইট, আমি এই ছবিটা ভালো চাই। তো ব্যাপারটা হচ্ছে সিনেমা হলে এক্সক্লুসিভলি চালানো হচ্ছে, প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটিং একটা ব্যাপার। এই ছবিটার সাথে আমার খুব খুব একটা মনের কানেকশনও রয়েছে, সেটা নয় পরবর্তীকালে বলবো। বাট প্রজাপতি 2 ইটস ইটস মাই হার্ট, কারণ প্রজাপতি 2তে দারুণ কিছু দেখেছি, দারুণ কিছু জেনেছি। যাই হোক, সেগুলো না হয় আলাদা বিষয়। তবে প্রজাপতি 2 এর গল্পটা না এত ভালো হতে চলেছে, এত কন্টেন্ট ড্রিভেন হতে চলেছে, এত কন্টেন্টে মজা থাকতে চলেছে। এবং ওই যে বাবার ব্যাপারটা, কাউকে বলিনি না 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 না, আসলে তুমি আমার হিরো। হ্যাঁ, বাবা তুমি আমার হিরো, এইটাই তো কনসেপ্ট প্রজাপতির। ওয়ান লাইনার যদি আমরা বলি, তাহলে সেই ওয়ান লাইনারটা কিন্তু প্রপারলি মেনটেন করে যাওয়া হয়েছে এই ট্রেলারটাতে, সরি টিজারটাতে। তো এখানে গল্পটা স্ট্যান্ডার্ড একটা গল্প, মানে ওখান থেকে কন্টিনিউ হচ্ছে এমনটা না, যদিও ওখান থেকে কন্টিনিউ হলেও খুব একটা অসুবিধা হতো না, মানে এমনভাবেই শুরু করছে আর কি গল্পটাকে। তো দেবদা এখানে শেফ, ঠিক আছে, শেফ মানে রান্না করতে ভালোবাসেন, সময় পেলে রান্না করতে ভালোবাসেন, এরকমই দেখে মনে হচ্ছে। শেফ নাও হতে পারেন, হয়তো উনি শখে রান্না করেন, এমনটাও হতে পারে। দেখি, আমরা শুরু থেকে দেখি, হ্যাঁ, ফার্স্টে দেখে নিই, দেন তারপরে ইয়ে করবো। আচ্ছা, সরি ফর দ্যাট ভাই, স্বাভাবিক, পুজো মাইক ফাইক বাজছে, খুব স্বাভাবিক ব্যাপার, দুর্গাপুজোর আমেজ। এই দুর্গাপুজোর সবাই যারা হলে এই টিজারটা দেখতে যাচ্ছে, তারা কিন্তু হলে এই টিজারটা দেখতে পাচ্ছে। তো আমি তোমাদেরকে তো এই টিজারটা আমাকে হাসান পাঠিয়েছে, এই লিঙ্কটা পাঠালো, এটা ছেড়ে দিয়েছে আর কি সোশ্যাল মিডিয়ায়। ভালো হয়েছে, একদিকে প্রমোশন তো হচ্ছে ছবিটার। এবং দেখো, হলে যাও, এনজয় করো এই টিজারটা। আমি যেহেতু কালকে আরেকবার রঘু ডাকাত প্ল্যান করছি, দেখো আমরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছি, আমরা তো জানি না, কালকে হয়তো রঘু ডাকাত আমি আরেকবার প্ল্যান করছি আমার বন্ধুদের সাথে, তো তখন হয়তো আমি এই টিজারটা দেখতে পাবো, আই হোপ সো। আর আমার প্রজাপতি নিয়েই এক্সাইটমেন্টটা ছিল, তো চলো আমি দেখি। রান্নার সুযোগ পেলে কখনো ছাড়ি না। বাবা মায়ের কষ্ট দেখলে চুপ করে বসে থাকতে পারে। হি ইজ মাই মামা টু। একা একটা বাচ্চা মানুষ করা এত সোজা নয়, এখানে সিঙ্গেল ফাদারের গল্পটা বলছে, ঠিক আছে, এখানে কিন্তু পুরো বিষয়টা সিঙ্গেল ফাদারের। এবারে গল্পটার মানে সোল ব্যাপারটাই কিন্তু আরো অন্যরকম ভাবে চলে এসেছে। আগেরবারে প্রজাপতি ছিল, সেখানে বিয়ে ছিল এবং সেটা নিয়ে একটা মজা ছিল, এবং তার সঙ্গে সঙ্গে বাবার সাথে ইয়ে ছিল। বাবাটাই কিন্তু মেন পয়েন্ট ছিল, যে বাবাকে রক্ষা করা, বাবাকে বাঁচিয়ে রাখা। বাবার একটা বিয়ে, কমেডি ইত্যাদি সেগুলো রয়েছে। এখানে কিভাবে কমেডিটাকে ইনকর্পোরেট করবে সেটা দেখার বিষয়, কারণ কমেডি প্রচণ্ড ইম্পর্টেন্ট, কমেডি না থাকলে বাংলা ছবি চলে না। এবং আমরা জানি অভিজিৎ সেন মানে মানে একটা মাস্টার মাইন্ড, ঠিক আছে, যে কিভাবে মানুষের পালসটা সে খুব ভালো করে বোঝায়। হোপ সো সে দারুণ বানাবে। ডায়লগগুলো আমার হেভি লাগছে, যে এখানে মানে জ্যোতির্ময়ী ক্যারেক্টারটা কিভাবে আসছে সেটা দেখার বিষয় হবে। কিন্তু এই মেয়েটি কিন্তু সিঙ্গেল ফাদার হিসাবে দেবদা অনুমেঘাকে আর কি মানুষ করে আর কি। মিমি, বাহ, এই ডায়লগটা এপিক ডায়লগ। বাহ, দুটো হেভি হেভি ডায়লগ পাওয়া গেছে। লাভ ইউ পাপা, এইটা যেটা দিয়েছে এইটাই বোঝায় যে জিৎ গাঙ্গুলির মিউজিক এখনো রাজার রাজা হয়ে রয়েছে। এটাই বলা চলে। দেখো, এবার আমি একটা একটা করে পয়েন্টে আছি। আমার যে দুটো ডায়লগ খুব ভালো লেগেছে, একটা তো মিঠুন চক্রবর্তীর গলায় একটা ডায়লগ, অসাধারণ ডায়লগ লেগেছে আমার, হেভি লেগেছে ওই ডায়লগটা, যে মানে তুই যদি তোর মেয়ের জন্য সব কিছু করতে পারিস, আমিও আমার ছেলের জন্য সব কিছু করতে পারি। উফ মা, এটা হেভি ডায়লগ, হেভি ডায়লগ করেছে এটা। এবং লাস্টে বাবারা নিজের জন্য বাঁচে না, ছেলেদের জন্য বাঁচে। তো এই যে একটা ডায়লগ, এই ডায়লগটাও খুব ভালো। এই দুটো ডায়লগ প্রচণ্ড ভালোভাবে ওয়ার্ক করে যাবে, এবং আমার মনে হয় ভাইরালও হয়ে যাবে কোথাও গিয়ে সেই সময়, এবং পাবলিকের না খুব রেজোনেট করার জায়গা তৈরি হবে। এই গল্পটা খুব ভালো, খুব ভালো একটা স্টোরি আসতে চলেছে, খুব ভালো একটা গল্প আসতে চলেছে, ঠিক আছে। দেখো, এখন না মানে এই যে প্যাটার্নগুলো হয়ে গেছে, যে ফ্যামিলি ড্রামা মানে স্কেল থাকবে না, সেটা কিন্তু আমার মনে হচ্ছে না। এই টিজারটা দেখে আমার স্কেল আছে, মানে লন্ডনের কিছু ফুটেজ দেখা যাচ্ছে, সেখানে সত্যি বলছি বেশ ভালো লাগছে। পিছনে বিজিএমটা খুব মিষ্টি করে রাখা হয়েছে, সুন্দর লাগছে, ঠিক আছে সেই জায়গাগুলো। তো একটা স্কেল আছে, এত বড় কমার্শিয়াল
মোড়কে কোনোদিন আমরা ফ্যামিলি ড্রামাকে দেখিনি। তো ইটস আ বিগ ক্যানভাসের ফিল্ম, ক্যানভাসটা বড়। তো এটা নিয়েও আলোচনা করার মতন বিষয় যে ক্যানভাসটা কিন্তু বড় ভাই। এবারে এই একটা জায়গা রয়েছে, দেব মিঠুনকে একসাথে তো চিরকালই খুব ভালো লাগে, সেটাও কিন্তু এবারে ভালো লাগছে। হ্যাঁ, মেরুন্দা ভাই একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে। তার যখন ওই কিছু শটকে রিক্রিয়েট করা হয়েছে, যেরকম পার্কে বসে জড়িয়ে ধরা বা ইত্যাদি, ওই শটগুলো আমার হেভি লেগেছে ওই শটগুলো, হেভি সুন্দর লাগছে দেখতে। যাই হোক, দেবদাকেও সুন্দর লাগছে, হ্যান্ডসাম লাগছে, এবং সে একা সিঙ্গেল ফাদারের গল্প বলবে। বাংলায় সিঙ্গেল ফাদারের গল্প নিয়ে খুব কম কাজ হয়েছে, তো দেখা যাক। আমার মনে হচ্ছে এটা ক্রিসমাস উইনার। এমনিও যে পোস্টারটা বেরিয়েছে সেখানে অনুমেঘাকে নিয়ে একদিকে দেবদা এবং একদিকে মিঠুন চক্রবর্তী রয়েছে। গল্প অনেকটাই কিন্তু আমরা যতটুকু যে দেখতে পেয়েছি সিঙ্গেল ফাদারের গল্প বলে আমরা জানতে পারছি, এইটুকুই হয়তো আমরা দেখতে পাচ্ছি। রান্নার হয়তো একটা ভূমিকা থাকবে এর ভিতরে, কারণ শেফ আমার মন বলছে, কারণ দেখো ওখানেই কিন্তু আমরা শেফ হিসেবেও তাদেরকে দেখতে পাচ্ছি। কারণ জ্যোতির্ময়ের সাথে যে শটটা যেখানে অনুমেঘার সম্ভবত বার্থডে সেলিব্রেশন হচ্ছে, সেও কিন্তু একটা শেফ ঘরের ভিতরে, হয়তো লন্ডনের শেফ বাঙালি হিসেবে তারা হয়তো কোনোভাবে বাড়ি ফিরবে, আবার করবে। তোর মা নিয়ে একটা মিস্ট্রি রয়েছে, এটা একটা হতে পারে, এটা জায়গা তৈরি হতে পারে। দেখা যাক, গল্পটা খুব মিষ্টি লাগছে, গল্পটা খুব সুন্দর লাগছে, এটা হচ্ছে ব্যাপার। অনেক কিছু হয়তো লুকিয়ে রেখেছে, হয়তো এই মেয়েটার একটা কিছু ব্যাপার রয়েছে, আরও কিছু রয়েছে, আরও কিছু গল্প রয়েছে। কারণ দাদু এবং বাবা দুজনে মিলে একসাথে এই মেয়েটার জন্য লড়াই করবে। কিসের এই লড়াই, কিসের এই সংগ্রাম, সেটা জানার জন্য অবশ্যই আমাদের ক্রিসমাসের প্রজাপতি 2 দেখতে হবে। পোস্টারটাও খুব ভালো হয়েছে, খুব স্পেশাল লাগছে পোস্টারটা, মানে কেটে বেরোচ্ছে। আর পিছনে স্কেলটা রয়েছে, যেহেতু লন্ডনের স্কেলটা রয়েছে। আর লন্ডনকেও আমরা যেভাবে দেখলাম, ন্যাচারালি আমরা বাংলা ছবিতে এইভাবে লন্ডনকে দেখিনি কিন্তু খুব একটা, মানে এটাও একটা সব থেকে বড় কথা। লন্ডনকেও কিন্তু এইভাবে দেখিনি, মানে যেটা আমাকে অতনুদা বলেছিল যে লন্ডন মানে তোমরা এবারে অন্য রকম দেখবে, মানে এরকম স্কেল, এরকম জিনিস, এরকম কি বলবো, এই জায়গাগুলোকে না খুব একটা এক্সপ্লোর করা হয়নি বাংলা ছবিতে। লন্ডন তো বাংলা ছবিতে প্রচুরবার দেখানো হয়েছে, এসকে উজের সব ছবিতেই লন্ডন দেখানো হয়। এবারে কিন্তু আমার খুব ফিল গুড লেগেছে, ঠিক আছে। অনেস্টলি স্পিকিং, একদম অনেস্টলি বলছি, প্রচণ্ড ভালো একটা গল্প হতে চলেছে। ওই যে কন্টেন্ট বলছিলে না এতদিন ধরে, এবার চলো একটা ভালো কন্টেন্ট দিতে চলেছে। একটা প্রজাপতিও চাই, একটা খাদানও চাই, একটা রঘু ডাকাতও চাই, একটা টেক্কাও চাই, একটা চাঁদের পাহাড়ও চাই, সব চাই দেবদার থেকে, কি তাই তো? চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।